আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন, আর হাতে সময় না থাকায় জমে উঠেছে শেষ মুহূর্তের ভোট প্রচার। মঙ্গলবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে রাছাখোয়া ফুটবল মাঠে জনসভায় যোগ দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় বক্তব্যের মাধ্যমে শাসক দল তৃণমূলের উপর ক্ষোভ উগরে দিলেন তিনি এবং বলেন, মমতা দিদি সিএএ আইনের বিরোধিতা করে শরণার্থীদের নাগরিকতা দিতে বাধা দিচ্ছে, কিন্তু দিদি যতই চেষ্টা করুক না কেন কিছুই করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, লোকসভা নির্বাচনে 2024-এ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 30 থেকে 35টি আসনে জিতবে। তিনি বলেন, 2019 সালে 18টি আসন জিতিয়েছিল বাংলার মানুষ। তারপরে রাম মন্দির তৈরি হয়েছে। তিনি বলেন, তাহলে ভাবুন দেশে আর কি কি হতে পারে। এদিনের জনসভা জনসমুদ্রে পরিণত হয়। সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর তার লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভিতে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে মেগা সভা, রায়গঞ্জের প্রার্থী বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনের জনসভা। मेरी बात कान खोल कर सुन लो, बंगाल की जनता जागरूक हो गई है। बंगाल में भाजपा 30 से 35 सीटों में हो। मुझे बताओ, कार्तिक पोल को दिल्ली भेजोगे या नहीं भेजोगे? अरे जोर से बोलो, भेजोगे या नहीं भेजोगे? देखिए 18 दिन आपने तो 300 पार कर गए, 35 हो गए तो कितना होगा? कितना होगा? और जोर से बोलो, कितना होगा? भाई और बहनों, मोदी जी ने 12 करोड़ से ज्यादा शौचालय बनाए, 4 करोड़ से ज्यादा लोगों को घर दिया, मगर ममता दीदी मोदी जी की योजनाओं को नीचे नहीं आने देती। लोग नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए, ये ममता दीदी विरोध कर रही। मैं ममता दीदी को पूछने आया हूं, बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता मिले, उसमें आपको क्या तकलीफ है? क्या तकलीफ है? क्या अधिकार नहीं है उनका बंगाल पर? भाई और बहनों, अधिकार है या नहीं है? जोर से बोलो, अधिकार नहीं है या नहीं? एक और तो दीदी आप घुसपैठ करा रही हो और घुसपैठियों को घुसा रही हो, और दूसरी ओर शरणार्थियों की नागरिकता का विरोध।
आज कांग्रेस पार्टी ने कह दिया कि अगर वो सत्ता में आएंगे तो सीए लागू करेंगे। করণদিঘির এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিধানসভায় গিয়েছিলেন বিভিন্ন লাভ লোকসানের অঙ্ক করে। সেই প্রার্থী কতটা নির্লজ্জ তা আপনার লোক বলে পরিচয় দেননি। অর্থাৎ নিজের পিতৃ সেই ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসের। भाइयों और बहनों, मुझे बताओ बंगाल के अंदर घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? हजारों लोग हर रोज घुसपैठ करते हैं, उनको रोकना चाहिए या नहीं रोकना चाहिए? मुझे बताओ, ममता दीदी रोक सकती है क्या? अरे जोर से बोलो, रोक सकती है क्या? ये सीए को हाथ लगा कर देखे, हर हिंदुस्तान जी का बर्थडे है। और अभी अभी मोदी जी ने अयोध्या जी का बर्थडे है। और अभी अभी मोदी जी ने अयोध्या जी का बर्थडे है। और अभी अभी मोदी जी ने अयोध्या আজকে করণদিঘির এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিধানসভায় গিয়েছিলেন বিভিন্ন লাভ লোকসানের অঙ্ক করে। সেই প্রার্থী কতটা নির্লজ্জ তা আপনার লোক বলে পরিচয় দেননি।